আলো দেখাচ্ছে কক্সবাজারের রামপুরা চিংড়ি এস্টেট প্রায় শেষ পর্যায়ে ৭,০০০ একরের উন্নয়ন প্রকল্পের কাজ। উৎপাদন বাড়বে ৩ গুণ, আশা মৎস্য অধিদপ্তরের। সবজির বাজারে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগিও ঊর্ধ্বমুখী। টানা ২ সপ্তাহ ধরে ঢাকার পুঁজি বাজারে কমছে মূলধন, বেড়েছে সূচক ও দৈনিক গড় লেনদেন। আস্থা কমায় বাড়ছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। এবং জিআই পণ্যের স্বীকৃতি থাকলেও ডুবতে বসেছে টাঙ্গাইলের তাঁত শিল্প। বন্ধ হয়ে গেছে ৭৫,০০০ কারখানা। টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস বোর্ডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। কক্সবাজারের চিংড়ি চাষিদের নতুন করে আশার আলো দেখাচ্ছে চকরিয়া রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেনেবল কোস্টাল ও মেরিন প্রকল্পের আওতায় ৭,০০০ একর চিংড়ি এস্টেটের উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে, অবকাঠামো উন্নয়নের ফলে এই স্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় ৭,০০০ একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় ৫ দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় ২০১৮ সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক। কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নেই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে, মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে ৪টি নার্সারি, করা হয়েছে ১৩টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় ৯৫%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় ৩ গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এই যে ৭,০০০ একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও ২১,০০০ চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই ২৮,০০০ চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি ৩০ বছরে বাস্তবায়ন করা হবে। এবং এর মাধ্যমে আমরা বার্ষিক ১,২৫,০০০ মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো। তারা বলছেন, অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। সবজির বাজারে চলছে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের অজুহাতে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগিও ঊর্ধ্বমুখী। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজধানীর কারওয়ান বাজারে এখন আছি, দেখতে পাচ্ছি যে সবজির দাম কিংবা মাছের দাম কিংবা মুরগির দাম সব জায়গায় কিন্তু উত্তাপ ছড়াচ্ছে, সব জায়গায় দাম বেড়েছে। যদি সবজির কথা দিয়ে শুরু করি তাহলে সবজি যদি বলি 80 টাকার নিচে সবজি আছে মাত্র 2টি। যদি ঝিঙা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রত্যেকটি সবজি কিন্তু 80 টাকা করে বিক্রি হচ্ছে, কোথাও বা 80-র বেশিও বিক্রি হচ্ছে। যেমন করলার ক্ষেত্রে যদি বলি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। শুধু 80 টাকার নিচে 2টি সবজি রয়েছে, সেটা পেঁপে 30 টাকা দরে বিক্রি হচ্ছে, কচুমুখী 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্যদিকে যদি বলি সবচেয়ে বেশি দাম এখন নতুন শিমের, যেটা বাজারে এসেছে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়, কাঁচা মরিচ 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, গোল বেগুন যেটা বলি, গোল বেগুনের দাম কেজি প্রতি 200 টাকায় বিক্রি হচ্ছে। আর রেগুলার যে বেগুন সেটা বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। আর তারপরে দেখতে পাচ্ছি যে গাজরের দাম কিন্তু কিছুটা কমেছে, গাজর 110 টাকায় বিক্রি হচ্ছে, শসা 80 টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে যদি বলি ইলিশ মাছ 1 কেজি ওজনের ইলিশ মাছ 2500 টাকায় বিক্রি হচ্ছে। আর 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ সেটা কিন্তু কেজি প্রতি 2000 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় 300 টাকা বেড়েছে। অন্যান্য মাছের দরও কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর ওইদিকে কিন্তু যদি মানুষ মুরগি কিনতে যায়, মুরগির দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেশি 180 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগিও কিন্তু 10 থেকে 20 টাকা বেড়ে 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। যাত্রী হয়রানি, অবৈধ টিকিট সিন্ডিকেট এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে দেয়া প্রজ্ঞাপনে দেশের সব বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে, টিকিটের গায়ে বিক্রয় মূল্য লেখা সহ যে নির্দেশনা দেয়া হয়েছিল তা মানছেন না সংশ্লিষ্টরা। এতে যাত্রী ভোগান্তি বেড়েছে। নতুন নির্দেশনায় টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয় মূল্য লিখতে হবে। আদেশ না মানলে কঠোর ব্যবস্থার কথাও বলা হয়েছে। ঢাকার পুঁজি বাজারে টানা 2 সপ্তাহ ধরে কমছে বাজার মূলধন। গেল সপ্তাহে ডিএসইতে কমেছে 3,500 কোটি টাকা, তবে পয়েন্ট বেড়েছে 3 সূচকেই। বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। 21 খাতের মধ্যে কমেছে কেবল 4টি খাতের দৈনিক গড় লেনদেন। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারায় 2,500-এর বেশি বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। আজ ভালো কাল খারাপ, এভাবেই চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসেব বলছে সর্বোচ্চ 1037 কোটি 53 লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে। সপ্তাহের প্রথম কার্যদিবসে 801 কোটি এবং শেষ কার্যদিবসে লেনদেন হয় 766 কোটি টাকার উপরে। বাকি 2 কার্যদিবসে লেনদেন ছিল 900 কোটির ঘরে। দীর্ঘদিন পর টানা 2 সপ্তাহ ধরে কমছে বাজার মূলধন। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে 3,500 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,08,181 কোটি 25 লাখ টাকায়। তবে 3 সূচকই দেখিয়েছে আশার আলো। 24.71 পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে 5,374.96 পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনে 21 খাতের মধ্যে কমেছে কেবল 4টি খাতের দৈনিক গড় লেনদেন। সবচেয়ে বেশি প্রায় 200% বেড়েছে আইটি খাতের লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে একটি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির, আর 3টি বি ক্যাটাগরির এবং একটি রয়েছে জেট ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 4টি ও জেট ক্যাটাগরির একটি কোম্পানি রয়েছে। দৈনিক গড় লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের আস্থা না ফেরায় বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2563টি। জিন্নাত যশোয়া, সময় সংবাদ, ঢাকা। জিআই পণ্যের স্বীকৃতি থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। জেলায় 1 লাখ তাঁতের মধ্যে 75,000ই বন্ধ হয়ে গেছে। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। কাদিক তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট।
তাঁতপল্লীতে বিরামহীন তাঁতের খট খট শব্দ থাকার কথা, কিন্তু বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন শুনশান নীরবতা। মরিচা ধরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতিও। করোনা মহামারীর কবলে পড়ে টাঙ্গাইলে বেশিরভাগ তাঁত মালিক বড় অঙ্কের লোকসানে পড়েন। তখন বন্ধ হয়েছিল প্রায় ৭৫% তাঁত। পরবর্তীতে অনেক তাঁত মালিক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু করলেও লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় শাড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁতিরা। আমার তাঁত ছিল পাওয়ার লুম ছিল 30টার মতো, হ্যান্ডলুম ছিল আরো 12টার মধ্যে, এখন একটাও নেই। ব্যবসা অনেক খারাপ, চলার মতো কোনো নাই। সুতা রঙের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। হাড়ি বোনায় হাটে নিয়ে বিক্রি করতে গেলে আমাদের অনেক লস আসে। বেশিরভাগ তাঁতিরাই পেশা ছেড়ে দিয়েছেন। যারা কাজ করছেন তারাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাঁতিদের। ইদানিং ব্যবসা একটু মন্দা, কাপড়ের চাহিদা একটু কম, আজরও কম। যে মজুরি দেয় এখন এই মজুরিতে আমাদের চলে না। এখন মজুরি কম হলেও এখন ধরে থাকি। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে জানান টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজো অফিসার। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। এটা পরিমাণটা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে জেলায় পূর্ণাঙ্গভাবে চলছে 15,000-এর কম তাঁত। সময় সংবাদ, টাঙ্গাইল। হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বন্দরে পাইকারি দরে কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। গেল কয়েকদিন আগেও প্রতিদিন 8 থেকে 10 ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন আমদানি হচ্ছে 15 থেকে 17 ট্রাক। কাস্টমসের তথ্য মতে গেল 6 দিনে 72টি ট্রাকে 618 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানিকারকরা বলছেন, চলতি মৌসুমে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এতে খোলা বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারতীয় কাঁচামরিচের আমদানির পরিমাণও বেড়েছে। পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্ল্যাটিনাম সনদ অর্জন করল সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। গত বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে লিড প্ল্যাটিনাম সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে লিড সনদ প্রদান করেছে যুক্তরাষ্ট্রের US গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC। এই সনদ অর্জনের মধ্য দিয়ে গ্রিন ফ্যাক্টরি স্থাপনায় ওয়ালটনের ঝুড়িতে যুক্ত হলো আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলো দেখাচ্ছে কক্সবাজারের রামপুরা চিংড়ি এস্টেট। প্রায় শেষ পর্যায়ে 7,000 একরের উন্নয়ন প্রকল্পের কাজ। উৎপাদন বাড়বে 3 গুণ, আশা মৎস্য অধিদপ্তরের। সবজির বাজারে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগিও ঊর্ধ্বমুখী। এবং টানা 2 সপ্তাহ ধরে ঢাকার পুঁজি বাজারে কমছে মূলধন, বেড়েছে সূচক ও দৈনিক গড় লেনদেন। আস্থা কমায় বাড়ছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা।